মডেল মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শুক্রবার ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানানো হয়। পোস্টে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, যদিও আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। এর আগে মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার সময় তার অভিযোগ অনুযায়ী দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশ করে তাকে নিয়ে যায়। এর পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরা চলা লাইভটি এরপরে ডিলিটও হয়ে যায়। ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মেঘনা আলম।